আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া ও উলুহিয়ার অবিচ্ছিন্ন সম্পর্ক। ১ নম্বর, তাওহীদুর রুবুবিয়া তাওহীদুল উলুহিয়াকে আবশ্যক করে দেয়। তাই যে ব্যক্তি স্বীকার করে যে আল্লাহ একমাত্র প্রতিপালক, সৃষ্টিকর্তা, মালিক ও রিজিকদাতা, তার জন্য একথা স্বীকার করা আবশ্যক হয়ে পড়ে যে ইবাদতের হকদার একমাত্র আল্লাহর, আর কেউ নয়। অতএব সে আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ডাকবে না, একমাত্র তারই নিকট বিপদ মুক্তি চাইবে, একমাত্র তারই ওপর ভরসা করবে, আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করবে না। তাওহীদুল উলুহিয়া তাওহীদুর রুবুবিয়াকে আবশ্যক করে। সুতরাং যে কেউ একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, আর জরুরি ভিত্তিতে এ বিশ্বাস করবে যে আল্লাহ একমাত্র তার প্রতিপালক, সৃষ্টিকর্তা ও মালিক। ২ নম্বর, তাওহীদুর রুবুবিয়া ও তাওহীদুল উলুহিয়া কখনো একসঙ্গে উল্লেখ হয় তখন তার অর্থ ভিন্ন হয়। এই সময় রবের অর্থ হবে মালিক, ব্যবস্থাপক, আর ইলা অর্থ হবে সত্য মাবুদ, যিনি একমাত্র ইবাদতের হকদার। যেমন আল্লাহর বাণী, আল্লাহ পাক সূরা নাসের আলোচনা করেছেন, অর্থাৎ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বাংলা অর্থ, বলুন, আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি, মানুষের অধিপতি, মানুষের মাবুদের কাজ। আবার কখনো আলাদা আলাদা উল্লেখ হয় তখন উভয়ের অর্থ একই হয়। যেমন আল্লাহর বাণী, কুল গায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। বলুন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ তালাশ করব, অথচ তিনি সব কিছুর প্রতিপালক। সূরা আনাম ১৬৪ নম্বর আয়াত। আয়াতটি আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহ পাক সূরা আনামের ১৬৪ নম্বর আয়াতে বলেন, কুল আগায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। বলুন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ তালাশ করব, অথচ তিনি সব কিছুর প্রতিপালক